আপনারা যারা ফেসবুক পেজ খুলেছেন তারা এখন পেজটি কিভাবে সাজাবেন বা কাস্টমাইজ করবেন এই তথ্যটি জানতে চান। তাদের জন্য আমরা একটি পেজ কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই তথ্যটি ধারাবাহিকভাবে শেয়ার করেছি। প্রথমে আপনার ফেসবুক পেজে প্রবেশ করুন। এরপর আপনার ফেসবুক পেজে প্রবেশ করলে স্ক্রিনে যেমন দেখানো হচ্ছে এরকম একটি দেখতে পাবেন। আপনি দেখুন যে এখানে আমার পেজের নাম এবং এখানে প্রোফাইল পিকচার আর কভার ফটোর জায়গাটি ফাঁকা রয়েছে। আমাকে প্রথমেই আমার একটি প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আপলোড করতে হবে। তাই আমি প্রথমে আমার প্রোফাইল পিকচার আপলোড করলাম। এখানে একটি কভার ফটো আপলোড করতে হবে। কভার ফটো অপশনে যাই কভার ফটো আপলোড করি। আপডেট। আমার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড হয়ে গিয়েছে। এবার আমাকে আরও বেশ কিছু সেট আপ করতে হবে। সেটার জন্য আমাকে প্রথমে সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে যাওয়ার পর আপনি পেজ সেট আপ অপশনে প্রবেশ করবেন। এবার দেখবেন যে এখানে আপনাকে বেশ কিছু অপশন দেওয়া হবে যেগুলো আপনাকে ধারাবাহিকভাবে পূরণ করতে হবে। তো এখানে আমরা প্রথমেই পেয়েছি লিঙ্ক টু ইওর ওয়েবসাইট, অর্থাৎ আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটি এখানে লিখতে হবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ইউজার নেম রয়েছে বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে সেটা সেট করতে পারেন, অথবা আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটি অ্যাড করতে পারেন। এখানে আমি আমার ওয়েবসাইটটি লিখতে পারি। সেভ করলাম। আপডেট ইওর লোকেশন। এবার আপনি যেখান থেকে এই পেজটি নিয়ন্ত্রণ করছেন সেই লোকেশনটি এখানে ব্যবহার করুন। সিটি, আপনি যে শহরে বাস করছেন সেটি এখানে বাছাই করুন। আমি এখানে রাজশাহীতে বাস করছি তাই রাজশাহী লিখেছি। স্টেট, আপনি চাইলে এখানে আপনার ঠিকানাটা দিতে পারেন। আমি এখানে আমার ঠিকানাটা ফাঁকাই রাখলাম। অ্যাড ইওর বিজনেস আওয়ার্স, আপনি কোন কোন সময়ে আপনার এই পেজটি চালু রাখতে চাচ্ছেন সেটি এখানে যুক্ত করতে হবে। এখানে মারলে আপনি যদি এটা পেজটি সারাক্ষণ অ্যাক্টিভ রাখতে চান তাহলে এখানে অলওয়েজ ওপেন অপশনে ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বার, আপনার একটি মোবাইল নাম্বার এখানে যুক্ত করতে হবে যাতে করে আপনার পেজে কোনো ব্যক্তি আসলে সে যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে। অনেকে রয়েছেন যারা ব্যবসায়িক উদ্দেশ্যে একটি ফেসবুক পেজ খুলে থাকেন, তারা এখানে অবশ্যই ফোন নাম্বারটি যুক্ত করবেন যাতে করে কোনো ক্রেতা আপনার কোনো পণ্য ক্রয় করার ক্ষেত্রে আপনার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে। তো এখানে আমি চাইলে আমার ফোন নাম্বারটা লিখতে পারি। দেখুন আমি আস্তে আস্তে আমার ফেসবুকের 3টা ধাপ সেট আপ করে ফেলেছি। এবার আমাকে 4র্থ ধাপে প্রবেশ করতে হচ্ছে। ইন্ট্রোডিউস ইওর পেজ, আপনার পেজ সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। লিস্ট ইওর কন্ট্যাক্ট প্রিফারেন্স, তাহলে দেখুন আমি চাইলে এটাকে আমার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারি। আমি এখন এটাকে প্রয়োজন মনে করছি না, তাই আমি এটা হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড করতে চাচ্ছি না। অ্যাড অ্যান অ্যাকশন বাটন, আপনি এখন আপনার ফেসবুক পেজে কোন কোন বাটন ইউজ করবেন সেটি এখানে বাছাই করতে পারেন। দেখুন আমি অ্যাড বাটন অপশনে ক্লিক করি। এখান থেকে আপনি বেশ কিছু অপশন পাবেন। সেখানে দেখুন সেন্ড মেসেজ, আপনি যদি আপনার পেজে ঢোকার পর সেন্ড মেসেজ অপশন চালু করতে চান তাহলে সেন্ড মেসেজ বাছাই করবেন। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটাও চালু করতে পারেন। কল নাও, সরাসরি আপনার কাছে কল চলে আসবে। সেন্ড ইমেল, আপনার সাথে যোগাযোগের জন্য ইমেলের মাধ্যমে গ্রাহকরা যোগাযোগ করতে পারবে। কন্ট্যাক্ট আস, যে কোনো একটি বাছাই করতে পারেন আপনার সাথে যোগাযোগ করার জন্য। তো আমরা এখানে সেন্ড মেসেজ অপশনটাই বেশি বাছাই করি, তাই সেন্ড মেসেজ বাছাই করলাম। ক্রিয়েট, দেখুন
ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, আপনার পেজে কিছু বন্ধুকে লাইক করার জন্য ইনভাইট পাঠাতে পারেন। এতে করে আপনার বন্ধুরা একটি নোটিফিকেশন পাবে এবং সেই নোটিফিকেশনের মাধ্যমেই তারা আপনার ফেসবুক পেজে লাইক বা ফলো করবে। তো এখানে আমি একটি ফ্রেন্ডের নাম লিখে, আমার বন্ধু তালিকায় তেমন কেউ যুক্ত নাই, তাই আমি সেটা পারছি না। আপনি এখান থেকে সেটা যুক্ত করতে পারেন। তাকে ইনভাইট পাঠাতে পারেন। রাইট এ ওয়েলকাম পোস্ট, আপনি একটি ওয়েলকাম পোস্ট করতে পারেন। আপনি নতুন একটি পেজ চালু করেছেন, তাই আপনার এখানে একটি ওয়েলকাম পোস্ট করতে পারেন। এখানে কিছু একটা লিখুন, ভিডিও আপলোড সুন দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম। আমার পেজে একটি নতুন পোস্ট হয়ে গেল। আপনার সামনে কয়েকটি ধাপ বাকি রয়েছে, সেগুলো দেখুন। আপনি কোনগুলো কমপ্লিট করেছেন সেগুলো এখানে দেখা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রোফাইল পিকচার, কভার ফটো, আমাদের পেজের নেম, ক্যাটাগরি, বায়ো এবং ওয়েবসাইটের নেম, আমাদের লোকেশন, আমাদের ব্যবসার সময়, ফোন নাম্বার সবগুলো যুক্ত করেছি।